Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ তাহলে আমরা শুরু করব ইডিয়মস। তোমরা সবাই জানো ইডিয়মস এটা এমনই একটা টপিক যেটা যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে যাই তাহলে পুরো টপিকটাই কি হবে, আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তাই ইডিয়মসটাকে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করলে হবে না। ইডিয়মসের যে মিনিং সেইটাকে ডাইরেক্ট আমাদের মুখস্থ রাখতে হবে যাতে পরীক্ষায় প্রশ্ন এলে সেগুলোকে আমরা সলভ করতে পারি। তোমরা জানো ডাব্লিউবিপি, কেপি আর গ্রাম পঞ্চায়েত এই তিনটে পরীক্ষার জন্য আমি ইউটিউবে আমার চ্যানেলে একটা ফ্রি বাট প্রিমিয়াম কোর্স লঞ্চ করেছি, যেটা এই তিনটে পরীক্ষাকে টার্গেট করে, যেখানে 10 নম্বর রয়েছে। খুবই ভাইটাল। কারণ কি, তুমি ভাবছো 10 নম্বরটা আমি পড়বো না, ছেড়ে দিয়ে চলে আসি, কিন্তু তোমরা কি জানো 1 নম্বরের জন্যেও তুমি কাট অফ মার্কস থেকে অনেক দূরে চলে যেতে পারো। সেই জন্য যাতে তোমাদের কাছে ইংরেজিটা কঠিন মনে না হয়, তোমরা যাতে পুরো 10 নম্বর ছেড়ে না আসো, সেই জন্য আমি এই ব্যাচটা বা এই কোর্সটা ইউটিউবে লঞ্চ করেছি একদম ফ্রি, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। কেন পাবে না? কারণ এই রকম কোয়ালিটি কন্টেন্ট কেউ তোমাদের ফ্রিতে দেবে না, যেটা আমি তোমাদের প্রোভাইড করছি। এর আগে অনেকগুলো টপিক আমরা কভার করে নিয়েছি। প্রথমে আমি গ্রামার থেকে শুরু করেছিলাম, টেন্স কভার করেছিলাম। তারপরে আমি ভাবলাম যে যেহেতু এই যেখানে 10 নম্বর রয়েছে, বিশেষ করে ডাব্লিউবিপি আর কেপিতে, এখানে কিন্তু ভোক্যাব পার্ট থেকেই প্রশ্ন বেশি হওয়ার সম্ভাবনা, কিন্তু গ্রামাটিক্যাল পার্ট একদম ছেড়ে দিলে চলবে না। যতটুকু প্রয়োজন আমি তোমাদের আশা করছি কভার করিয়ে দেব। তোমরা জাস্ট চ্যানেলের যে আমি ক্লাসগুলো দেব সেগুলো খুব ভালো করে মন দিয়ে দেখো। আশা করছি ইংরেজিতে যে তোমাদের একটা ভীতি ছিল যে তোমরা একদম 10 নম্বর ছেড়ে দিয়ে চলে আসবে, সেটা আর করতে হবে না। কারণ আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকেই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা কম পড়েও একটু বেশি স্কোর করতে পারো। তাহলে আজ বেশি দেরি করব না, আমরা আমাদের প্রথম যে ইডিয়মসের ক্লাস, এটা হচ্ছে ইডিয়মস পার্ট 1। এরকম আমরা পার্ট 2, 3, 4 এরকম ভাবে ক্লাসটা করব। আর ইডিয়মসটা আমরা 25টা করে করব। কেন? কারণ ইডিয়মসটা অন্য ভোক্যাব পার্টের থেকে মনে রাখাটা একটু কঠিন। কেন? তোমরা এক্ষুনি দেখতে পাবে। দেখো, প্রথম ইডিয়মসটা কি বলছে? টু ইট সামওয়ানস ওয়ার্ডস। যদি এটাকে আমরা হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতে চাই, কি হবে? টু ইট মানে খেয়ে নেওয়া, সামওয়ানস মানে কি কোনো একজনের, ওয়ার্ডস মানে কি কথা। তাহলে কোনো একজনের কথা খেয়ে নেওয়া, এটা যদি পরীক্ষা হলে আমি উত্তর করে আসি, তাহলে কি আমি 1 নম্বর পাবো? কোনোদিনও পাবো না। তাহলে আমি ইডিয়মস কি বলেছি? হুবহু যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এর মিনিং করতে যাই, কোনোদিনও আমরা এর সঠিক উত্তর পাবো না। আমাদের ওই ওয়ার্ডগুলো পুরোপুরি একটা কম্প্যাক্ট কি অর্থ বোঝাতে চাইছে সেটাকে আমাদের মনে রাখতে হবে। এটাকে সেন্টেন্স আকারে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আকারে আসতে পারে। বেশি সম্ভাবনা থাকে এই যে ইডিয়মস এটাকে তোমাদের সামনে তুলে দিল, বলে দিল যে এর প্রপার মিনিং তুমি বের করো। তাহলে আমাকে কি মনে রাখতে হবে? ওই ইডিয়মসটার বাংলা যে মানে সেটাকে মনে রাখতে হবে। কিন্তু যদি আমি শুধু বাংলা মানে মনে রাখি, তাহলে আবার পরীক্ষায় আমি উত্তর করতে পারবো না, কারণ ওর বাংলা মানে আমাকে জিজ্ঞাসা করবে না। ওর ওই যে মানেটা আমাকে কোথায় থাকবে? ইংরেজিতেই দেওয়া থাকবে। তাহলে মিনিংটাও আমাকে কি করতে হবে? ইংরেজিতেই মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে টু ইট সামওয়ানস ওয়ার্ডস মানে হলো উইথড্র হার ওয়ার্ডস। অর্থাৎ কি, তুমি একটা কিছু কথা বলেছিলে, সেই কথাটা তুমি উইথড্র করে নিচ্ছ, মানে ফিরিয়ে নিচ্ছ। ধরো সাপোজ তুমি কোনো একটা প্রমিস করেছিলে যে তোমাদের কোনো বন্ধুকে, যে আমি ওখানে যাবই বা আমি তোকে এটা কিনে দেবই। তুমি হয়তো সেখানে যেতে পারছো না, তোমার টাইম হচ্ছে না, তুমি কি করলে? ওই কথাটা ফিরিয়ে নিলে। বা তুমি কাউকে বলেছিলে যে আমি তোমাকে একটা আইফোন কিনে দেবো, কিন্তু হয়তো তোমার বাজেটে আসছে না, তুমি সেটাকে কি করতে পারছো না, অ্যাফোর্ড করতে পারছো না। তাই তুমি কি করলে? তুমি তোমার কথাটাকে ফিরিয়ে নিলে যে জানো তো আমার কাছে হয়তো অতটা টাকা নেই, সেই জন্য আমি অ্যাফোর্ড করতে পারছি না, তাই আমি কথাটা ফিরিয়ে নিলাম। এইরকম ভাবে হতে পারে। ক্লিয়ার? নেক্সট, টু লুজ গ্রাউন্ড। টু লুজ গ্রাউন্ড
তাহলে কি জমি হারিয়ে ফেলা, এরকম ভাবে করলে আমাদের হবে না। কি মনে করতে হবে? টু বিকাম লেস পপুলার, অর্থাৎ কি কম জনপ্রিয় হয়ে যাওয়া। তার মানে কি, ধরো তুমি খুব জনপ্রিয়, এই যে আমি তোমাদের কাছে সাপোজ ধরে নাও, এটা একটা উদাহরণ হিসাবে, আমি যে এই ফ্রি ব্যাচটা লঞ্চ করেছি, তোমাদের অনেক ভালো আমি রেসপন্স পেয়েছি, সেই জন্য আমি কি তোমাদের কাছে অনেক পপুলার হয়ে গেছি, যে তোমরা ভাবছো যে না স্যার কোনো পয়সা নিচ্ছে না, ফিস নিচ্ছে না, আমাদের একটা ফ্রিতে দারুণ কোর্স উপহার দিচ্ছে। এরপর আমি যদি তোমাদের বলি কাল থেকে যে এই কোর্সটা বন্ধ, তোমাদের ডাব্লিউবিপি বা কেপিতে কোর্স করতে চাইলে তোমাদের সবাইকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, তবে তোমাদের আমি পিডিএফ দেবো, ক্লাস দেবো, এইসব দেবো। তাহলে আমি কি করব? আমি আমার গ্রাউন্ডটাকে লুজ করে দেব, আমি তোমাদের কাছে লেস পপুলার হয়ে যাব, কম জনপ্রিয় হয়ে যাব, তোমরা আমাকে ছোট বড় কথা বলবে। তখন কি আমার কি করতে হবে? এই যে টু ইট সামওয়ানস ওয়ার্ডস, আমার কথাটাকে কি করতে হবে? ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে নিয়ে কি করতে হবে? তোমাদের আবার বলতে হবে যে না না না, আমি টাকা নেব না, আমি ফ্রিতেই পড়াবো। ক্লিয়ার? এইভাবে আমাদের মনে রাখতে হবে। টু মেক বোথ এন্ডস মিট, এর মানে হলো কি টু লিভ উইথিন ওয়ানস ইনকাম, অর্থাৎ কি কারোর ইনকামের মধ্যে জীবনযাপন করা। ধরো তোমার 10,000 টাকা ইনকাম, কিন্তু তোমার জীবনযাপনের যে বহর সেটা যারা 1,00,000 টাকা ইনকাম করে সেই রকম। তুমি 10,000 টাকা ইনকাম, তুমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা 5,00,000 টাকার গাড়ি কিনেছো, তাহলে সেটাকে তুমি অ্যাফোর্ড করতে পারবে না, তাহলে কি হয়ে যাবে? তোমার জীবনটা ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? টু লিভ উইথিন ওয়ানস ইনকাম, তোমার যেমন ইনকাম সেই ইনকামের মধ্যে তোমাকে জীবনযাপন করতে হবে, তোমার জীবনযাত্রাটাকে সেই অনুযায়ী ঠিক করতে হবে। ক্লিয়ার? নেক্সট, টু ফল ব্যাক অন, অর্থাৎ কি টু ফল ব্যাক অন মানে কি টু সিক সাপোর্ট আউট অফ নেসেসিটি। তাহলে সিক মানে কি চাওয়া, সাপোর্ট মানে কি সমর্থন, আর নেসেসিটি মানে কি প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনে পড়ে কি করা? সমর্থন চাওয়া। কিরকম ভাবে? তোমরা দেখবে বিভিন্ন, যখন এখন যেই যে ইলেকশন চলছে, যারা দেখবে সরকারে আছে তারা তো স্ট্রং পার্টি, কিন্তু অন্যান্য যারা ধরো বিরোধী দল আছে, তারা দেখবে সবাই কি বলছে, তোমরা আমাকে সাপোর্ট করো, আমরা একটা জোট গঠন করি, সবাই মিলে আমরা যে শাসক দল তাকে হারিয়ে দিই। তার মানে তারা কি করতে চাইছে? যে তারা প্রয়োজনে সাপোর্ট চাইছে। এটাও হতে পারে যে তোমার কি, তোমার কোনো পরিবারে কেউ অসুস্থ, তোমার এই মুহূর্তে 1,00,000 টাকা দরকার, তাহলে তুমি প্রয়োজনে কারো সমর্থন চাইতেই পারো যে আমাকে কেউ ধার দাও, এরকম ভাবেও হতে পারে। নেক্সট, টু মেক ওয়ান্স ব্লাড বয়েল, অর্থাৎ কি এখানে যদি আমি সেই ওয়ার্ড দিকে যাই, ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে কি কারোর রক্তকে গরম করে দেওয়া, তাই কি? সেটা হয় না নিশ্চয়ই, রক্তকে কি আমরা গরম করতে পারি? তাহলে কি সেই মানুষটা তো মরে যাবে। তাহলে কি টু মেক সামবডি ফিউরিয়াস, ফিউরিয়াস মানে কি কাউকে রাগিয়ে তোলা, অর্থাৎ তুমি এমন কিছু করছো যেটা অন্য একজন যেটা দেখে একদম চরম ভাবে রেগে যাচ্ছে। তাহলে টু মেক ওয়ান্স ব্লাড বয়েল, অর্থাৎ তুমি এমন একটা জিনিস করা যাতে অন্যের যে রক্ত সেটা একদম গরম হয়ে যায়, মানে কি সে খুব রেগে যায়। ক্লিয়ার? নেক্সট, বাই হুক অর বাই ক্রুক, তার মানে কি বাই এনি মিনস, রাইট অর রং, অর্থাৎ আমরা অনেক সময় একটা কথা বলি না, যেন তেন প্রকারে, অর্থাৎ যেমন করে হোক আমাকে জিততে হবে, সেটা ঠিক হোক ভুল হোক আমার দেখার দরকার নেই। তোমরা অনেক সময় দেখবে ভোটের ক্ষেত্রে রিগিং হয়, তার মানে কি মানুষ ভোট দিক নাই দিক আমাকে জিততে হবে, সে রিগিং করে হোক, ছাপ্পা মেরে হোক, যা ইচ্ছা করে হোক, বাই হুক অর বাই ক্রুক। ক্লিয়ার? নেক্সট, টু সেট টু সিট অন দ্য ফেন্স, টু সিট অন দ্য ফেন্স মানে হলো টু অ্যাভয়েড টেকিং সাইডস, অর্থাৎ কি টু অ্যাভয়েড টেকিং সাইডস, অর্থাৎ কি ধরো তুমি ফেন্সে বসে আছো, তোমার ডান দিকে একজন বন্ধু আছে, তোমার বাঁ দিকে একজন বন্ধু আছে, তুমি তাদের মাঝখানে বসে আছো, তার মানে কি তুমি একটা বিচারকের আসনে বসে আছো। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অ্যাভয়েড টেকিং সাইডস, অর্থাৎ তোমাকে কারোর পক্ষ নিলে হবে না, তুমি এর পক্ষ বা ওর পক্ষ এইরকম নিলে হবে না, তোমাকে দুপক্ষের কথা শুনতে হবে, সেই কথা শুনে তোমাকে কি করতে হবে? নিরপেক্ষ বিচার করতে হবে। তাহলে টু অ্যাভয়েড টেকিং সাইডস তার মানে কি কোনো পক্ষ নেওয়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। টু সিট অন দ্য ফেন্স। ক্লিয়ার? নেক্সট,
কিপ ইন দ্য ডার্ক, কিপ ইন দ্য ডার্ক মানে হচ্ছে ওয়ার নট ইনফর্মড অ্যাট অল, অর্থাৎ কি কাউকে অন্ধকারে রাখা। আমরা অনেক সময় বলি না যে তুমি এই জিনিসটা করে নিলে আমাকে একদম অন্ধকারে রাখলে। অনেক সময় আমরা বলি আরে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তো কই আমাকে কিছু জানালে না। তার মানে কি কাউকে আমি অন্ধকারে রাখলাম, অর্থাৎ কি ওয়ার নট ইনফর্মড অ্যাট অল, অর্থাৎ আমি যে জিনিসটা করলাম সেটা অন্যদেরকে জানালাম না। ক্লিয়ার? নেক্সট, পাসিং দ্য বাক মানে কি ব্লেমস মানে কি দোষারোপ করা, সামওয়ান এলস অর্থাৎ কি অন্য কাউকে দোষারোপ করা। ধরো তোমাদের সামনে বা তোমাদের দুজনের মধ্যে এমন একটা কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে কোনো একজন কি করছে, পাসিং দ্য বাক করছে, অর্থাৎ সে নিজের দোষটা স্বীকার করছে না কিন্তু পরের উপরে শুধু দোষ চাপিয়ে দিচ্ছে। তার মানে কি ব্লেমস সামওয়ান এলস, অর্থাৎ কি আমি যাই করি সব ঠিক আছে, অন্য যেটা করছে সেটা ভুল। ক্লিয়ার? নেক্সট, টু কিপ দ্য উলফ অ্যাওয়ে অর্থাৎ কি টু অ্যাভয়েড এক্সট্রিম পভার্টি, পভার্টি মানে কি দারিদ্র, অর্থাৎ চরম দারিদ্রকে এড়িয়ে চলা। তাহলে কি চরম যে দারিদ্র সেটাকে এড়িয়ে চলা মানে হচ্ছে টু কিপ দ্য উলফ অ্যাওয়ে। তার মানে কি নেকড়েকে তাড়িয়ে দিলাম তা না, অর্থাৎ কি চরম যে দারিদ্র সেটাকে এড়িয়ে যেতে হবে। তার মানে কি তোমাকে ইনকাম করতে হবে, তবেই তুমি দারিদ্রতাটাকে এড়িয়ে যেতে পারবে। ক্লিয়ার? না হলে তোমাকে কি না খেয়ে মরতে হবে। টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দ্য আইস মানে কি বরফ ভেঙে দেওয়া? না, বরফ ভেঙে দেওয়া নয়। টু কমেন্স, কমেন্স মানে আমরা সবাই জানি স্টার্ট বা শুরু করা। টু কমেন্স অ্যান ইন্টারেকশন অর্থাৎ কোন একটা কথোপকথন সেটাকে শুরু করা। অনেক সময় আমরা বলি না ব্রেক দ্য আইস, অর্থাৎ কি তোমরা একটা ঘরের মধ্যে 4-5 জন আছো, পুরো সাইলেন্ট মোডে সবাই চলে গেছে, কেউ কোনো কথা বলছে না, কিন্তু তোমাদের মধ্যে একজন আইসটাকে ব্রেক করে দিল। তার মানে কি ইন্টারাকশন শুরু করলো, এই যে তোমার নাম কি, কেমন ছিলে, এই সব। ক্লিয়ার? স্পিক অ্যান্ড স্প্যান তার মানে কি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই যে তোমরা একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম, তোমরা 4 জন বন্ধু বসে আছো, কেউ কথা বলছো না, চুপচাপ আছো, তার মানে কি আইসটাকে ব্রেক করতে হবে, ইন্টারাকশন শুরু করতে হবে। আবার তোমরা যে ঘরের মধ্যে বসে আছো সেই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে, কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই, সেটা কি স্পিক অ্যান্ড স্প্যান মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। নেক্সট, দ্য প্রোজ অ্যান্ড কনস, দ্য প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে ফর অ্যান্ড এগেনস্ট, অর্থাৎ কি পক্ষে এবং বিপক্ষে বা খারাপ এবং ভালো। তোমরা অনেক সময় যখন কোনো অনলাইন সাইট থেকে বা কোনো জায়গা থেকে কিছু জিনিস কেনো, তোমরা দেখবে তার প্রোজ অ্যান্ড কনস থাকে, অর্থাৎ তার খারাপ দিক তার ভালো দিক। তাহলে প্রোজ অ্যান্ড কনস মানে কি কারোর খারাপ দিক এবং ভালো দিক, কনস মানে খারাপ, প্রোজ মানে ভালো। ক্লিয়ার? বিল্ড বিল্ড ক্যাসেলস ইন এয়ার, ক্যাসেলস মানে আমরা কি জানি রাজপ্রাসাদ, তাহলে বাতাসে রাজপ্রাসাদ তৈরি করা। এটা কি যদি আমরা স্টেপ বাই স্টেপ ওয়ার্ড অনুযায়ী যাই, মিনিং কি আমাদের তৈরি হবে? আমরা কি বাতাসে কিছু তৈরি করতে পারি? তার মানে কি ডে ড্রিম, ডে ড্রিম মানে কি দিবা স্বপ্ন, অর্থাৎ এই যে মানে বাতাসে আমি একটা রাজপ্রাসাদ বানাবো, এটা আমার কি দিবা স্বপ্ন ছাড়া কিছু না, কারণ এটা কোনোদিনই কি হবে না, বাস্তব হবে না, কোনোদিনও এটা বাস্তব জগতে সত্য হবে না। অল অ্যাট সি, সবাই সমুদ্রে আছে তাই কি? না, সবাই সমুদ্রে নেই। অল অ্যাট সি মানে কি পাজলড মানে হতভম্ব। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ এবং কোন একটা বাস উল্টে গেল, তুমি কি পাজলড হয়ে যাবে, কি করবে না করবে বুঝতে পারবে না, অত লোক রক্তারক্তি, তাহলে তুমি কি হয়ে যাবে? অল অ্যাট সি হয়ে যাবে, পাজলড, হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি করণীয় বুঝতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, টু হিট বিলো দ্য বেল্ট অর্থাৎ কি বেল্টের তলায় আঘাত করা। সেটা কি করলে আমাদের হবে? হবে না, আমাদের মিনিং জানতে হবে। টু অ্যাটাক আনফেয়ারলি অর্থাৎ তুমি কাউকে আক্রমণ করেছো আনফেয়ারলি, অর্থাৎ বেইমানি বা কি যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে। এইরকম ধরো অনেক সময় তোমরা দেখবে যে কাশ্মীরে বিভিন্ন রকম নাশকতা হয়, সেই সব করতে করতে দেখা গেল ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেছে এবং দেখা গেল যুদ্ধের যে নর্মস সেটা ছাড়িয়ে কোনো একটা দেশ কি করলো, আনফেয়ারলি অ্যাটাক করে দিল, অর্থাৎ কোনো রকম প্ররোচনা ছাড়াই তারা আক্রমণ করতে আরম্ভ করলো। তাহলে আনফেয়ারলি যখন অ্যাটাক করব তখন সেটা হবে টু হিট বিলো দ্য বেল্ট।
এ ম্যান অফ লেটার্স খুব একটা ইম্পর্টেন্ট ইডিয়মস। প্রফিসিয়েন্ট ইন লিটারেরি আর্ট, অর্থাৎ এ ম্যান অফ লেটার্স মানে আমরা এটাও বলতে পারি একটা খুব অভিজ্ঞ বা জ্ঞানী, এটাও বলতে পারি আমরা সাহিত্যে খুব পণ্ডিত একজন ব্যক্তি। সাহিত্য মানে কি, সেটা বাংলা সাহিত্য হতে পারে, ইংরেজি সাহিত্য হতে পারে, সেখানে একটা পণ্ডিত ব্যক্তি, যেমন আমরা বাংলাতে জানতাম সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এইরকম লোকজনরা। ক্লিয়ার? নেক্সট, অন দ্য হর্নস অফ ডাইলেমা। অন দ্য হর্নস অফ ডাইলেমা কি, ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকা, এবং এটা এমন একটা কঠিন পরিস্থিতি যে তুমি কিভাবে সেই পরিস্থিতি থেকে বের হবে সেটা বের হতে পারছো না। ধরো পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, তুমি ভাবছিলে যে তুমি কাট অফ ক্লিয়ার করে চাকরি পেয়ে যাবে, কিন্তু দেখা গেল 0.5 জন্য তোমার চাকরিটা হয়নি। তখন তোমার কি হবে, তুমি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, তোমার মাথা কাজ করবে না, কি করণীয় বুঝতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি, ডাইরেক্টলি বা সরাসরি। তোমরা অনেক সময় দেখে থাকবে যে কাউকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিয়েছে। তার মানে কি, সরাসরি হয়তো মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করেছে। তার মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি, ডাইরেক্টলি বা একদম সরাসরি। টু প্লাউ দ্য স্যান্ডস মানে কি, ডু সামথিং ফিউটাইল, বা আমরা এটাও বলতে পারি যে টু ডু সামথিং ফিউটাইল। ফিউটাইল মানে কি, তুচ্ছ, মানে অনুর্বর, এটাও আমরা বলতে পারি। তাহলে প্লাউ দ্য স্যান্ডস অর্থাৎ বালিতে যদি আমরা চাষ করি সেখানে কি আমাদের ফসল ফলবে? তার মানে কি, টু ডু সামথিং ফিউটাইল, যেটা কোনো কাজে আসবে না, যেটা ব্যর্থ হতে বাধ্য, যেটার কোনো ফাংশন নেই। তাহলে কি, টু প্লাউ স্যান্ডস মানে কি, টু ডু সামথিং ফিউটাইল, যেটা একদম বেকার সেই জিনিসটাকে করা। টু বি অ্যাট 6 and 7 অর্থাৎ কি, 6-7 না, 6-7 না, স্টেট অফ টোটাল কনফিউশন অ্যান্ড ডিসঅর্ডার, অর্থাৎ কি একদম এলোমেলো ভাবে কিছু থাকা। ধরো তুমি একটা কোনো ঘরের মধ্যে গেছো, আমরা ওই নিট অ্যান্ড ক্লিন দেখেছিলাম একটু আগে, সেখানে কি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তুমি তোমার ঘরে কখনো ঢুকে দেখলে সবকিছু 6s and 7s হয়ে আছে। তার মানে কি, বই খাতা যা যা ছিল সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হতে পারে ঘরে কোনো চোর ঢুকেছিল, সে সব ফেলে দিয়ে চলে গেছে। তার মানে কি, এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা। টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস মানে একটু আগে আমরা দেখেছিলাম বরফ ভাঙা নয়, টু ব্রেক দ্য অকওয়ার্ড সাইলেন্স, অর্থাৎ কি তোমরা 4 জন একটা ঘরের মধ্যে বসে আছো, কেউ কোনো কথা বলছো না, কেউ একজন আইসটাকে ব্রেক করলো, অর্থাৎ কি করলো, ওই যে চুপচাপ পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিটাকে কোনো একটা কথাবার্তার মাধ্যমে চাঙ্গা করলো, অর্থাৎ আইসটাকে ব্রেক করলো। ফ্রেঞ্চ লিভ মানে ফরাসি পাতা তা না। ফ্রেঞ্চ লিভ মানে কি, লিভ উইথাউট পারমিশন। লিভ মানে আমরা কি জানি, ছুটি। তাহলে কোনো রকম অনুমতি ছাড়াই ছুটি নিয়ে নাও। ধরো তুমি ডব্লিউবিপি বা কেপিতে চাকরি পেয়ে গেছো, তুমি কি করলে, ফ্রেঞ্চ লিভ নিয়ে নিলে, তারপরে কি দেখা গেল, তোমাকে সাসপেন্ড করে দেওয়া হলো। কারণ কি, তুমি তোমার যে হায়ার অথরিটি রয়েছে তাকে না জানিয়ে হয়তো 1 মাস বা 2 মাসের ছুটি নিয়ে বসে আছো, এটা তো চলবে না। ক্লিয়ার? টু বার্ন এ হোল ইন এ পকেট, তার মানে কি, টু বার্ন এ হোল ইন এ পকেট, তার মানে কি পকেটে গর্ত করে সেটাকে পুড়িয়ে দেওয়া না, তা না। মানি দ্যাট ইজ স্পেন্ট কুইকলি, অর্থাৎ কি টাকা যেটা খুব তাড়াতাড়ি খরচা হয়ে যায়। অনেক মানুষ রয়েছে দেখবে, তাদের পকেটে যদি টাকা থাকে তারা এই করছে সেই করছে তাই করছে, কিছুদিন পরে দেখা গেল তার পকেট ফাঁকা হয়ে গেছে এবং সে যেইকে সেই হয়ে গেছে, তার যে জীবনযাপনের যে যাত্রা বা মাত্রা ছিল সেটা আবার তলানিতে ঠেকেছে। তাহলে কি, মানি দ্যাট ইজ স্পেন্ট কুইকলি, তাড়াতাড়ি টাকা খরচ হয়ে যাওয়া। টু বুরি দ্য হ্যাচেট, তার মানে কি, টু মেক পিস, অর্থাৎ কি শান্তি তৈরি করা। তুমি একটা জায়গায় গেছো, সেখানে 4 বন্ধুর মধ্যে দেখলে হাতাহাতি হচ্ছে, ওই যে ঘরের মধ্যে তোমরা আলোচনা করছিলে পরিষ্কার পরিচ্ছন্ন আইস ব্রেক করছো, সেখানে দেখলে তোমরা সব হাতাহাতি হচ্ছে, চরম ঝগড়াঝাটি, তুমি কি করলে, মেক পিস করে দিলে, সেখানে গিয়ে শান্তি করে দিলে। ক্লিয়ার? নেক্সট, টু বিট দ্য ইয়ার। টু বিট দ্য ইয়ার তার মানে কি, এফোর্টস দ্যাট আর ভেইন অর ইউজলেস,
অর্থাৎ কি, যে প্রচেষ্টাটা তুমি করলে সেই প্রচেষ্টাটা কি ভেন, ব্যর্থ, ইউজলেস, বেকার। অর্থাৎ এই যে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবলের চাকরি পেতে হবে, তুমি চেষ্টা করছো অনেক, কিন্তু সেই চেষ্টাটা কি সঠিক পথে হচ্ছে না, সঠিক গাইডেন্সে হচ্ছে না, সঠিক সিলেবাস অনুযায়ী হচ্ছে না, কিন্তু তুমি তোমার 100% দিচ্ছ, তাহলে এফর্টস দ্যাট আর ভেন অর ইউজলেস, তোমার যে এফর্ট সেটা কি হয়ে যাবে, ইউজলেস, বেকার, ভেন, ব্যর্থ হয়ে যাবে। তার মানে কি করতে হবে তোমাকে, তোমাকে সঠিক প্রস্তুতিটা নিতে হবে, সঠিক সিলেবাস অনুযায়ী, সঠিক গাইডেন্স অনুযায়ী। তাহলে এটা ছিল আমাদের পার্ট 1। পরবর্তীতে যেহেতু আমাদের 25 পর্যন্ত কথা ছিল, আমরা 26টাও আমাদের কভার হয়ে গেল, পরেরটায় আমি 27 থেকে করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা ছিল আমাদের পার্ট 1। পরবর্তী ক্লাসে পার্ট 2, 3, 4 এরকম ভাবে আসতে থাকবে। যে রিকোয়েস্ট তোমাদের আমি করে থাকি ক্লাসের শেষে, অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দেবে যদি এই কোর্সটা তোমাদের কাছে ফ্রুটফুল মনে হয়, আর যদি ফিউটাইল মনে হয় তাহলে কমেন্ট করার কোনো দরকার নেই। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।